ঈমান হচ্ছে মহাদৌলত। ঈমানের বদৌলতে রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দাকে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করবেন। সেই ঈমানকে আমাদেরকে পরিপূর্ণ এবং মজবুত হিসাবে ধারণ করতে হবে। আর এই ঈমানকে মজবুত হিসাবে ধারণ করার বিকল্প কিছুই নেই। হাদিসের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার যাররা পরিমাণ ঈমান আছে আল্লাহ তাআলা তাকে একদিন জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ঈমান মহাদৌলত, ঈমান মহাসম্পদ। দুনিয়ার যত সম্পদ রয়েছে, দুনিয়ার যত অর্থ রয়েছে, তার থেকে সব থেকে দামি সম্পদ, তার থেকে মূল্যবান সম্পদের নাম হচ্ছে ঈমান। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। ঈমানের বদৌলতে রব্বুল আলামিন কালকে পৃথক করবেন, কাল কিয়ামতের ময়দানে পৃথক করবেন ঈমানদারদেরকে আর কাফেরদেরকে। কিসের বদৌলতে? ঈমানের বদৌলতে পৃথক করবেন। এবং শুধু তাই নয়, তিনি বাছাই করবেন ঈমানদারদেরকে আর কাফেরদেরকে বাছাই করবেন সেই কিয়ামতের ময়দানে। এখন এই ঈমান চোখে দেখা যায় না। ঈমান কেমন, সাদা না কালো, ঈমান লম্বা না খাটো, দেখা যায় না, ঠিক কিনা বলেন? ঈমান কি চোখে দেখা যায়? বলেন, ঈমান চোখে দেখা যায় না। ঈমানের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আকীদা, অর্থাৎ বিশ্বাস, অর্থাৎ ঈমানের সম্পর্ক অন্তরের সাথে, কলবের সাথে। এটা বাইরে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। বলেন সুবহানাল্লাহ। কি বললাম? ঈমান দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। এবং ঈমান এত মূল্যবান জিনিস, আল্লাহ তাআলা এজন্য এই ঈমানটাকে, এই মূল্যবান জিনিসটাকে মূল্যবান জিনিসের সাথে সম্পৃক্ত করেছেন। এবং এই মূল্যবান জিনিসের বদৌলতে আল্লাহ তাআলা দান করেছেন সেই জান্নাত। যে জান্নাত এমন এক জিনিস যা মানুষ কখনো উপলব্ধি করতে পারবে না, যা মানুষ কখনো চিন্তা করতে পারবে না। জান্নাত যে কি, আল্লাহ তাআলা যে কি নিয়ামতের ব্যবস্থা জান্নাতে করেছেন। বলেন সুবহানাল্লাহ।